হ্যালো বন্ধুরা, আমি রবীন্দ্র এখন কথা বলবো গৃহপ্রবেশ ছবির টিজার চলে এসেছিল গতকাল। তো আমার রিভিউ দেওয়া হয়নি এবং তার সাথে আজকে চলে এসছে গৃহপ্রবেশ ছবির প্রথম গান। তো এই দুটোই একসাথে আমি রিভিউ দেবো আজকে। তো প্রথমে এই ছবিটার ব্যাপারে কথা বলি। তো এই ছবির টিজারটা কিন্তু সত্যি বলছি, মানে একটা ফ্যামিলি ড্রামা অবশ্যই, কিন্তু একটা শান্তি যদি কোনো সিনেমা দেখে পেতে হয় আমার মনে হয় এই ছবিটা দেখা উচিত। শুভশ্রীর থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এক বিন্দু চোখ ফেরানো যাচ্ছে না। মানে কি অভিনয় শুভশ্রীর, এবং তার বডি ট্রান্সফরমেশন যেভাবে করেছে। মানে আমরা যখন শুভশ্রীকে দেখছিলাম কোনো টিভি সিরিয়ালে বা কোনো অনুষ্ঠানে, তখন তার বডি একরকম, মানে চেহারা মোটা হয়ে গেছে কেমন একটা, কিন্তু এই গৃহপ্রবেশ ছবির মধ্যে তার যে বডি ট্রান্সফরমেশন হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত, যেরকম আমরা পরিণীতা ছবির ক্ষেত্রে দেখেছিলাম। এবং তার অভিনয় কিন্তু, যত তার বয়স বেড়েছে অভিনয় দক্ষতাও কিন্তু তার বেড়েছে। এবং এই ছবির মধ্যে আমরা কৌশিক গাঙ্গুলি, তার সাথে আমরা দেখতে পাচ্ছি জিতু কামাল মেন ক্যারেক্টার, এবং শুভশ্রী গাঙ্গুলি, রুদ্রনীল তো আছে। তো এই ছবির গল্পটা হচ্ছে যে শুভশ্রী হচ্ছে একজন জমিদার বাড়ির বউ এবং তার হাজব্যান্ড হচ্ছে জিতু কামাল। তো সে শহরে গেছে কাজের জন্য, এবং সে শহর থেকে বা বিদেশ থেকে সে আর ফেরেনি, এবং তার জন্য তার মা অসুস্থ হয়ে গেছে। এবং শুভশ্রী তাকে বিয়ে করে এনেছেন, শুভশ্রীকে, সে সেই বাড়িতে রয়ে গেছেন, এবং সে আর সেখান থেকে বেরোতে পারেনি, কারণ সে যেই পরিবারের মধ্যে এসেছেন তার মা বাবা তাদেরকে ভালোবেসে ফেলেছেন। তো এইসব কারণে সে বেরোতে পারেনি। এবং যেরকম হয় যে বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন, তারা বলে যে তুই কী আছে এই ইয়েতে, তুই বেরিয়ে আয়, চলে আয়, তোর জীবন তুই নতুন করে শুরু কর। কিন্তু সে সেই পরিবার ছেড়ে বেরোতে পারে না, এতটাই সে ভালোবেসে ফেলেছে এই পরিবারের মানুষগুলোকে। তো এটাই হচ্ছে গল্প, কিন্তু এর মধ্যে শুভশ্রীর অভিনয় দারুণ এবং খুবই প্রশংসনীয়। এবং তার সাথে এখানে জিতু কামালের কথাও যদি বলি, সে সত্যজিৎ রায়ের ওনার ছবি, মানে ওনার বায়োপিক ছবি করেছিলেন ওনার ক্যারেক্টারে। এবং তারপরে মাঝখানে কিছুদিন আগে একটা ছবি শ্রাবন্তীর সাথে একটা ছবি করেছিল, বেকার ছবি। এবং তারপরে সে যে তার নিজের জায়গায় ফিরে এসছেন, আবারও এরকম ধরনের ছবি করছেন। তো আমার মনে হয় সেই এইরকম ছবির জন্যই পারফেক্ট, এবং তাকে দারুণ লাগছে আমার এই ছবির ক্ষেত্রে। এবং এই টিজারের মধ্যে একটা গান আছে যে সৈয়া বিনা ঘর সুনা, তো এই গানটাও কিন্তু টিজারের শেষে রয়েছে, এবং গানটাও কিন্তু যেইটুকুনি শোনা যাচ্ছে দারুণ লাগছে আমার। এবং আমার মনে হয় সম্ভবত এটা হয়তো শুভমিতা ওনার গলায় গানটা গাওয়া হতে পারে। তো যাই হোক, গানটাও কিন্তু বেশ ভালো লাগছে। এবং পরবর্তীতে আসি এই ছবির যে প্রথম গান এসছে সেইটা নিয়ে, এবং গানটার নাম হচ্ছে মেঘ পিয়ন। তো এই গানটাও কিন্তু বেশ ভালো লাগছে শুনতে, এবং ভিডিওটাও কিন্তু দারুণ হয়েছে। এবং আমরা শুভশ্রীকে এবং জিতু কামালকে দেখতে পাচ্ছি তাদের উপর পিকচারাইজ এই গানটা, এবং এই গানটার মধ্যে তাদের মধ্যে যে রসায়নটা বা তাদের মধ্যে যে কী সম্পর্কটা, সেটা কিন্তু আমরা ধ্যান দিয়ে যদি দেখি আমরা বুঝতে পারবো। তো আমার মনে হয় এই গানটাকে নিয়ে আরও বেশি কিছু আমার বলার নেই, কারণ গানটা শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, এবং শুভশ্রীকে এই গানের মধ্যেও দারুণ লাগছে। তো আমার সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে যদি জানিয়ে দাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।